বিপিএল কেন্দ্রিক আলোচনাটা আমার পেজ এবং চ্যানেলে সবচেয়ে বেশি। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যেই একজন ক্রিকেটারকে নিয়ে, এবং এই ইস্যুতে আমাকে যত ইনবক্স করা হয়েছে অন্য কোনো ক্রিকেটার কোন দলে যাচ্ছেন সেই ব্যাপারে এত আগ্রহ যারা আমাকে শোনেন তাদের মধ্যে আমি পাইনি। সেই ক্রিকেটারের নাম হচ্ছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়কে নিয়ে এত আগ্রহের কারণ কি? কারণ হচ্ছে সব শেষ দুটা এডিশন আমরা যদি খেয়াল করি, সিলেট স্ট্রাইকার্সের হয়ে তাওহিদ হৃদয় গত এডিশনে, আগের এডিশনে খেলেছিলেন এবং সেই এডিশনে আমরা দেখেছিলাম সিলেট ফাইনালে উঠলো। আমরা যদি খেয়াল করে দেখি যে সবশেষ যে এডিশন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি খেলেছিলেন, সেই এডিশনেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠলো এবং পার্টিকুলারলি ওই দুইটা আসরে তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট, স্ট্রাইক রোটেশন, দ্য ওয়ে হি গট হিজ রানস, কনসিস্টেন্সি তাওহিদ হৃদয়কে হটকেক বানিয়েছে এবারের বিপিএল এ। আপকামিং বিপিএল শুরু হবে 27 ডিসেম্বর। আপকামিং বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট 14 অক্টোবর, কিন্তু তার আগেই তাওহিদ হৃদয়ের দল ফাইনাল হয়েছে। কেন তাওহিদ হৃদয়কে নিয়ে এত আলোচনা? আমি যে রানসের কথা বলছিলাম কিংবা তাওহিদ হৃদয়ের কনসিস্টেন্সির কথা বলছিলাম সেটাকে ছাপিয়ে যায় আমি যদি একটু ফ্ল্যাশব্যাক করার চেষ্টা করি তার পারফরমেন্স। সবশেষ বিপিএল এ তামিম ইকবাল হি ওয়াজ দ্য হাইয়েস্ট রান গেটার অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 492 রান করেছিলেন, 15টা ইনিংস খেলেছিলেন, দলকে টেনে তুলেছিলেন, অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে যিনি সর্বোচ্চ রান করেছিলেন তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। হি স্কোরড 462, মানে তামিমের থেকে 30 রান কম করেছেন, একটা ইনিংস কম খেলেছেন, মানে 14টা ইনিংস খেলেছেন। এখন আসুন মজার ব্যাপারটায়, তাওহিদ হৃদয় গত বিপিএল এ 108 রান করেছিলেন একটা ইনিংসে, মানে শতক হাঁকিয়েছিলেন, অপরাজিত ছিলেন। এবং তাওহিদ হৃদয় গত বিপিএল এ টোটাল 4 মেরেছিলেন 37টা, 6 মেরেছিলেন 24টা। পুরো আসরে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটার হচ্ছেন তাওহিদ হৃদয়। পুরো আসরে সবশেষ বিপিএল এর সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা ক্রিকেটার তাওহিদ হৃদয়। কারণ স্ট্রাইক রেটের আলোচনা আসলে কামিনী ডি সিলভার বাজে উইকেট, বাংলাদেশি ক্রিকেটাররা রান করতে পারে না, এই আলোচনা আসে স্বভাবতই। হৃদয়ের স্ট্রাইক রেট ছিল 149.51, অলমোস্ট 150, 150 স্ট্রাইক রেটে একজন ক্রিকেটার ব্যাট করেন। 37টা 4 মারেন, 24টা 6 মারেন, সেকেন্ড হাইয়েস্ট রান করেন, টপ 5 ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি এভারেজ অলমোস্ট 40, মানে প্রত্যেক ইনিংসে তার রান করার গড়টা প্রায় 40-এর কাছাকাছি। বা এই ক্রিকেটারকে নিয়ে দলগুলো মাতামাতি করবে না, কামড়াকামড়ি করবে না, এটা আসলে হবার না। এন্ড সেই রেসে ফাইনালি তাওহিদ হৃদয় তার দল পেয়েছেন এবং তার দল হচ্ছে, তাওহিদ হৃদয়ের দল হচ্ছে ফরচুন বরিশাল। এই যে এখন একটা গ্রুপ আমাকে গালিগালাজ করা শুরু করবে যে রিয়াসাত কি বরিশালের মুখপাত্র কিনা, সব বরিশালের খবর কেন আমি আমার পেজে, আমার চ্যানেলে বলি। এখন ফরচুন বরিশাল এখন পর্যন্ত যেসব বিগ স্টারদের ফিরিয়েছে, মুশফিকুর রহিমের কথা বলতে পারি, তামিম ইকবালের কথা বলতে পারি, এবং সবচেয়ে আলোচনায় থাকা তাওহিদ হৃদয়ের কথা বলতে পারি। অন্য দলগুলো তো এখনো তাদের টাকা পয়সাই দিতে পারছে না, তাদের এখন পর্যন্ত ব্যাংক গ্যারান্টির মানি এবং ফ্র্যাঞ্চাইজি ফির টাকা দিতে পারছে না, এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো একটা দল যখন বড় বড় ক্রিকেটারদেরকে তার দলে রেজিস্ট্রেশন করায় ফেলবে অলমোস্ট, সেই আলোচনাই তো আমি করব। হৃদয় ফরচুন বরিশালের হয়ে খেলবে। এর থেকেও ইন্টারেস্টিং, এর থেকেও সিগনিফিক্যান্ট পার্ট যেটা, সেটা হচ্ছে হৃদয়ের সাথে মুশফিক এবং তামিম খেলবে। এর থেকেও মজার ব্যাপার যেটা, গেল বিপিএল এর টপ 2 রান গেটার্স, তামিম ইকবাল নাম্বার 1, তাওহিদ হৃদয় নাম্বার 2, দে উইল প্লে ইন দ্য সেম টিম। একবার ভেবে দেখুন যে সর্বোচ্চ রান গেটার লাস্ট বিপিএল এর তারা একই দলে খেলবে। মিডল অর্ডারকে সামলাবেন তাওহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম। হৃদয়ের দিনে কি ধরনের অন্য দলের হৃদয় রক্তক্ষরণ হয়, উই অল নো দ্যাট। তামিম ইকবাল ক্যাপ্টেন হিসেবে, লিডার হিসেবে, মেন্টর হিসেবে, পুরো দলের মেকানিজম ফিটফাট করার অগ্রনায়ক হিসেবে, দ্য ওয়ে হি ইজ ডেকোরেটিং হিজ টিম, হি শুড বি গিভেন আ স্যালুট। এন্ড তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় হি জাস্ট চুজেন আ ভেরি ইম্পর্টেন্ট টিম, যারা এই বিপিএল এ আবারও একটা চ্যাম্পিয়নশিপ ফাইট করতে চায়। 149 স্ট্রাইক রেটের ক্রিকেটার বরিশালে খেলবে, সর্বোচ্চ 6 মারা ক্রিকেটার বরিশালে খেলবে, টপ 5 ব্যাটারদের মধ্যে হাইয়েস্ট এভারেজে থাকা ক্রিকেটার বরিশালে খেলবে। এন্ড বরিশাল, দে আর গোয়িং টু মেক দেয়ার টিম, দে আর গোয়িং টু অ্যানাউন্স দেয়ার টিম উইথ 2 পার্টিকুলার ক্রিকেটার হু ওয়ার দ্য হাইয়েস্ট 2 রান স্কেটার ইন দ্য লাস্ট এডিশন। এক কথায় অসাধারণ। আলোচনায় আছে ভাই চট্টগ্রাম, আলোচনায় আছেন মঈন আলী, এবং চট্টগ্রাম মঈন আলীর সাথে আলোচনায় রয়েছে ফরচুন বরিশাল। ডেফিনেটলি এই একজন ক্রিকেটারকে নিয়ে তাওহিদ হৃদয় কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে এলেন,
যেই দলটা এবার নেই, খুবই আনফরচুনেট আমার কাছে মনে হয়। মঈন আলীও লাস্ট এডিশনে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, এন্ড মঈন আলীকে নিয়েও একটা টানাটানি চলছে এই মুহূর্তে। চট্টগ্রাম মঈন আলীকে রেজিস্ট্রেশন করতে চায়, দলে ফেরাতে চায়, দলের ফ্র্যাঞ্চাইজি ওনারের সাথে মঈন আলী আলোচনা চলছে। আবার একই সাথে বরিশাল, তারাও মঈন আলীকে চায়। এর আগে বরিশালের ফরেন রিক্রুট যারা হবেন, আমি সেই ব্যাপারে কাইল মেয়ার্সের কথা বলেছিলাম, ডেভিড মিলারের কথা বলেছিলাম, ফাহিম আশরাফের কথা বলেছিলাম, ডাভিড মালানের কথা বলেছিলাম। একবার ভেবে দেখুন, তাদের সাথে মঈন আলীর জন্য ফাইট করছে রাইট নাও বরিশাল, এন্ড সেই ফাইটটা চলছে চট্টগ্রামের সাথে। মঈন আলী দুপক্ষের সাথে কথা বলছেন, বাট তিনি এখন পর্যন্ত কোন দলে খেলবেন সেটা এনশিওর করেন নাই। তবে তিনি কোন দলে খেলবেন সেটা আমি আপনাদের এনশিওর করতে পারি। তিনি হয় খেলবেন চট্টগ্রামে অথবা খেলবেন বরিশালে, যেহেতু এই দুইটা দল তাকে নেয়ার জন্য রেসে রয়েছে। চট্টগ্রামে আরো কিছু আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারি। চট্টগ্রাম দলটা মোটামুটি ফিটফাট করেই ফেলেছে। সেখানটায় হায়দার আলী, তিনি খেলবেন পাকিস্তানি, এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস যিনি সেই টাইমড আউট বিতর্ক, সাকিব আল হাসান বিতর্ক, 2023 ওয়ার্ল্ড কাপে যিনি আসলে বাংলাদেশকে কেন্দ্র করে কটূক্তি করেছিলেন, ফাইনালি বিপিএল এ আমরা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দেখবো। ফুল টাইম খেলবেন তিনি ফর চিটাগং কিংস। ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, মানে আমি যে নামগুলো বললাম এই নামগুলোর মধ্যে দুজন হচ্ছে পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান, এবং কোচ হিসেবে তো শন টেট থাকছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে রেসটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় রিগার্ডিং দ্য ইস্যু অফ মঈন আলী, হুইচ টিম ক্যান পিক হিম, বরিশাল ও চট্টগ্রাম, এটা নিয়ে মোটামুটি একটা বড় ধরনের হেলদি ব্যাটেল চলছে। তাহমিদ হৃদয়ের ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড, বরিশালের আপকামিং এডিশন নিয়ে আমি খুব এক্সাইটেড। আমরা এর আগের এডিশনস গুলোতে আমরা দেখতাম যে কিছু ক্রিকেটারকে দলভুক্ত করার জন্য জান প্রাণ দিয়ে দিত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের কথা আমাকে বলতেই হবে। দ্য ওয়ে শি মেড দেয়ার টিম, দ্য ডেডিকেশন শি হ্যাড অ্যালং উইথ সালাউদ্দিন ভাই এন্ড আদার্স, এটা আমার চোখে দেখা। এবার সেটা আমার কাছে মনে হয় মিজানুর রহমান এবং তামিম ইকবাল করছে। লাস্ট এডিশনে একটা মিনি বাংলাদেশ বানিয়েছিল ফরচুন বরিশাল। এখন যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ মিনি বাংলাদেশ না, বাংলাদেশের এ টিম বা বি টিম না, এটা যেন পুরোপুরি বাংলাদেশের মূল দলের রিফ্লেকশন। তিনটার বেশি লোকাল ক্রিকেটার নেয়ার সুযোগটা যেহেতু নাই, সেই কারণে আপাতত আমরা তিনটা নামই দেখছি, মুশফিক, তামিম এবং তাওহিদ হৃদয়। বাট এই লিস্টে যে আরো বড় হবে, প্লেয়ার্স ড্রাফটে গিয়ে বরিশাল যে আরো চমক দেবে সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সেটা যদি হয়, আমার কাছে মনে হয় এবারের বিপিএল আরো বেশি জৌলুসপূর্ণ হবে, and বরিশাল is going to be a toughest opponent for the others. Salute to Tamim Iqbal, Mizanur Rahman and other directors of Fortune Borishal who are having these dreams and making the team আমার কাছে মনে হয় যে খুব অসাধারণ, অসম, আনবিটেবল। সো এরকম একটা দল, সেই দলটা বাকি ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটা বেঞ্চমার্ক তৈরি করেছে। এবারের বিপিএল ফাইট করতে আসলে আসলে তাদেরকে কোন ধরনের ক্রিকেটার চুজ অ্যান্ড পিক করতে হবে। তাওহিদ হৃদয় ফাইনালি গোয়িং টু ফরচুন বরিশাল। লাস্ট এডিশনে হাইয়েস্ট রান গেটার ছিলেন তামিম, সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন হৃদয়, দুজনই একই দলে। 149 অলমোস্ট 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, টপ। সবচেয়ে বেশি 6 মেরেছিলেন 24টা, টপ 5 রান গেটার্স এর মধ্যে সবচেয়ে বেশি এভারেজে ব্যাট করেছিলেন টপ হৃদয়। ইউ আর ইন দ্য টপ টিম, টেক গ্রেট কেয়ার।